বাংলাদেশের রাষ্ট্রীয় ফ্যাসিবাদ নির্মূল হলেও সামাজিক ফ্যাসিবাদের প্রভাব রয়ে গেছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সব ভিন্ন মতের নারীবাদ দিয়ে শুধু একরৈখিক নারীদের ক্ষমতার কেন্দ্রে কেন আনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা। শনিবার রাজধানীর বিজমেতনে গণতন্ত্র ও নারী শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট নাদিয়া শারমিনের। আমাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। জুলাই আন্দোলনের পুরো সময়টি জুড়ে সামনের সারিতে ছিল নারীরা, কিন্তু তাদের বেশিরভাগই হারিয়ে গেছে এক বছরে। সাইবার জগৎ ও বাস্তবের নানা হয়রানি হুমকির মুখে পড়েছেন অনেকেই। গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম শীর্ষক আলোচনা সভায় এমন বাস্তবতাই তুলে ধরেন জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা নারী এবং নারী অধিকার কর্মীরা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ খুবই অ্যান্টি উমেন এবং মেয়েদেরকে প্রচন্ড পরিমাণে দমনের মধ্যে আসলে রাখতে চাই ক্ষমতা কাঠামোটা। যেসব নারীরা বাইরে এসে তাদের মতামত নিয়ে দাঁড়াতে চাচ্ছেন তাদেরকে ঘরের ভেতর ঢুকিয়ে দেয়া বা বন্ধ করে দেয়া, এই জায়গাতে একটা বড় কিন্তু ইনভেস্টমেন্ট ঘটেছে। এই সরকারি যখন আমাদের তাদের বানানো নারী কমিশনের ক্ষেত্রে যখন তাকে বেশ্যা বলা হয়, জুতার মালা পরানো হয়, তখন তারা একেবারে নিশ্চুপ যদি থাকে তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে তারা যেই কথাগুলি বলে সেটাকে তারা কতটা বিশ্বাস করে। রাজনৈতিক দলগুলোর নমিনেশন দৌড় কিংবা ঐক্যমত্য কমিশনে নারীর প্রতি অবহেলা, নারীর সংরক্ষিত আসন নিয়ে সমালোচনাগুলো সমাধান করতে না পারার মতো নানা বৈষম্যের কথাও তুলে ধরেন বক্তারা। জামাত ইসলামী যেমন খুব সুন্দরভাবে বলেন যে 43% নারীরা আমাদের সাথে কাজ করেন, কিন্তু দেখেন মনোনয়নের বেলায় কিন্তু 1%ও ছিল না। বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়া ডিসিশন যেখানে নেওয়া হয় সেখানে কোনো নারী নাই, এটা হচ্ছে বাস্তবতা। কমিশন হলো ঐক্যমত্যের কমিশন। 9 মাস ধরে ওরা অনেক নাস্তা পানি বহুত কিছু খেয়েতে আমাদের টাকায়, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে ওখানে নারীর বিষয়ে কোনো রকম সেরকম আলোচনাই হয় নাই। যদি বলা হয় যে না উনি 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবেন, তাহলে এমপ্লয়ার কেন তাদেরকে এমপ্লয় করবে? একটা স্লোগান উইন্ড তৈরি করতে পারে কিনা সবার সহযোগিতায়, যে নারী বিদ্বেষী কোনো ব্যক্তি কোনো দলকে ভোট নয়। তবে সমাজ কাঠামো, রাজনৈতিক বাস্তবতা ও নারীর অংশগ্রহণের অভাব সহ নানা অজুহাত ছিল রাজনীতিকদের কণ্ঠে। থানা কমিটি, জেলা কমিটিগুলোতে নারী সদস্য পাওয়া যায় না। বিএনপির দিক থেকে আমরা হয়তো ন্যূনতম 5%-এর কথা বলেছিলাম, কনসিডারিং প্র্যাকটিক্যাল কনসিডারেশনস। এটা আমরা 17% মিনিমাম রাখার জন্য করেছিলাম, কিন্তু দলগুলো এটা তো একা কেউ চাপিয়ে দিতে পারছে না। এদিকে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত না পাল্টালে কিছুই পাল্টাবে না। যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম সাজতেছে। হোয়াই? একটা ক্লিনসিং প্রজেক্টের অংশ হয়ে গেছে যে যতগুলো ভিন্ন মত বা ভিন্ন চলের মেয়ে আছে তাদেরকে বাদ দিয়ে এক ধরনের এক শৈলী, এক রৈখিক ধরনের এক ধরনের নারীদের নেতৃত্বকে নিয়ে আসা। তবে তিনি আশা করেন আগামী 5 বছরে কয়েক হাজার নারী রাজনীতিতে আসবে। জিনিসগুলোকে বাদ দেওয়ার জন্য হয়তো নাদিয়া শারমিন, 71, ঢাকা। সেই প্রশ্নে একটু বলে